অনলাইন সার্ভে কাজটা যেহেতু স্ক্যামিং, সো আমাদেরকে এই কাজটা করতে গেলে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। এই জন্য আমাদেরকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, যে সেটিংসগুলো এসেনশিয়াল একদম চেঞ্জ করা। সো আমরা ফার্স্টে এই সেটিংসগুলো চেঞ্জ করে নিব। ফার্স্টে আমরা ক্লিক করব, এখানে যাদের উইন্ডোজ 10 আছে তাদের ক্ষেত্রে হবে এখানে স্টার্ট বারের নিচে এসে সার্চের অপশনটাতে ট্যাম্প লিখে দিলে, ট্যাম্প লিখুন, ট্যাম্প লিখলে এই যে ডিলেট কুকিজ টেম্পোরারি ফাইল আসলে এখানে ক্লিক দিব, এই যে অপশনটা চলে আসছে। আর যাদের ক্ষেত্রে উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7 এ যারা কাজ করবেন তাদের জন্য বেসিক্যালি কন্ট্রোল প্যানেলে যাবেন, আপনি এখানে গিয়ে কন্ট্রোল যেভাবে হোক কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন। এই যে আমার এখানে ডেস্কটপে যেহেতু আছে কন্ট্রোল প্যানেল ওপেন করব। যাদের উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 বা অন্যান্য উইন্ডোজ সিস্টেম আছে তারা হয়তো এটা পাবেন না। তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তারা কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল আমার এখানে ডেস্কটপে আছে, তো ডেস্কটপে আমি কন্ট্রোল প্যানেল ওপেন করলাম। ওপেন করার পরে এই যে ভিউ বাই, এখানে গিয়ে স্মল আইকন দিব। স্মল আইকন দেওয়ার পরে এখানে দেখবেন, আপনি খুঁজে দেখবেন ইন্টারনেট অপশন আছে। ইন্টারনেট অপশন, এই যে ইন্টারনেট অপশন, এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট শর্টকাট দিয়ে দিবেন। তো ক্রিয়েট শর্টকাট দিয়ে দিলে ডেস্কটপে এটা শর্টকাট হিসেবে চলে যাবে, যেন আপনার কাজটা করতে ইজি হয়। এই যে দেখুন এটা চলে এসছে ডেস্কটপে। এখন এখানে ক্লিক করবেন, যাদের উইন্ডোজ 7 বা অন্য আছে এখানে ক্লিক করবেন। যেভাবে হোক এটা ওপেন করা দরকার আমাদের। ওপেন করলাম। ওপেন করার পরে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রাউজিং হিস্ট্রি অপশনের নিচে ডিলেট ব্রাউজিং হিস্ট্রি অন এক্সিট এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক দিবেন। ডিলেটে ক্লিক দেওয়ার পরে এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন চেক করে দিবেন, চেকটা দিয়ে দিবেন। তারপরে ডিলেট দিয়ে দিবেন, ডিলেট হোক। বেসিক্যালি এগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল বা কুকিজ গুলো ডিলিট হচ্ছে, সুতরাং সমস্যা নাই, আপনাদের ডিলিট করতে কোনো ধরনের সমস্যা হবে না। ডিলিট করলাম। এরপরে আপনারা ক্লিক দিবেন প্রাইভেসিতে। এই যে প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে লোকেশন আমার এখানে ডিজেবল করা আছে, আমি ডিজেবল করে রেখেছি। যাদের ডিজেবল করা নাই তারা করবেন কি, নেভার অ্যালাউ ওয়েবসাইট টু রিকোয়েস্ট ইউর ফিজিক্যাল লোকেশন এটা চেক দিয়ে দিবেন। তারপরে ক্লিয়ার সাইটস এটাতে ক্লিক করবেন। তো আমার এখানে ডিজেবল করা আছে, আমার এখানে এটা করার দরকার নাই। তো এখানে উপরে দেখেন সেটিংসে প্রাইভেসি ট্যাবের ভিতরে আবার সেটিংসের নিচে অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সে ক্লিক করুন। অ্যাডভান্সে ক্লিক করার পরে ফার্স্ট পার্টি কুকিজ থার্ড পার্টি কুকিজ দুটাই ব্লক দিয়ে দেন। ব্লক দেওয়ার পরে নিচে অ্যালাউ অলওয়েজ অ্যালাউ সেশন কুকিজ এটা এই চেকটা তুলে দিবেন। অনেকের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে, উইন্ডোজ 7 বা 8 এ এটা নাও থাকতে পারে। এটা না থাকলে উপরে যে কোনো একটা চেকটাকে ওই চেকটা দিয়ে দিলে কিন্তু আপনারা ফার্স্ট পার্টি থার্ড পার্টি কুকিজটা ব্লক করার সুযোগ পাবেন। তাহলে করলাম, আমি করে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে বেরিয়ে চলে আসবো। এরপরে আমরা যাব মজিলা ফায়ারফক্সে। মজিলা ফায়ারফক্সটাও আমাদেরকে কিছু সেটিং চেঞ্জ করতে হবে। তো আমরা মজিলা ফায়ারফক্স ওপেন করব। আর যাদের মজিলা নাই তারা মজিলা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে তারপরে এই কাজটা করে নেবেন। ওপেন করে এখানে দেখুন এই যে সাইটগুলো টপ সাইডে কিছু সাইট দেওয়া থাকবে, এখানে আপনাদের আরো বেশি থাকতে পারে। আমার এখানে দুটো আমি বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। এইগুলো দেখুন, এই সাইটগুলো রাখবেন না এখানে, ভুলেও যদি আপনার ক্লিক পড়ে। সব সময় ডাটা কালেক্ট করে এগুলো সেল করে অন্যান্য সাইটের কাছে। সো আমরা সোশ্যাল মিডিয়া সাইট বা এখানে যেসব সাইটগুলো থাকবে এই সাইটগুলো রাখার কোনো দরকার নেই আমাদের। তো এখানে উপরে মাউস নিয়ে আসলে দেখবেন ডট 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 একটা আসছে, অপশন আসছে ওপেন মেনু, এটাতে ক্লিক করুন। ক্লিক করে ডিসমিস দিয়ে দেন। ডিসমিস হয়ে গেছে, এটাও ডিসমিস দিয়ে দেন। কোনো কিছুই রাখবেন না এখানে, এগুলো ডিসমিস দিয়ে দেন যেন বলে ক্লিক পড়ে আমার সমস্যা হয়ে যেতে না পারে। ডিসমিস দিয়ে দিলাম। এরপরে আমরা যাব কোথায়, অপশনে। রাইট কর্নারের উপরে অপশন মেনুতে ক্লিক করলাম। ক্লিক করে অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করে হ্যাঁ
এখানে আমরা ফার্স্ট চেঞ্জ করব, সেটা হচ্ছে সার্চ। এই জায়গায় ক্লিক করব, সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করে ডিফল্ট সার্চ ইঞ্জিন এই জায়গায় এসে আমরা এটা একটু চেঞ্জ করে দিব। এটা গুগলতে রাখবো না, আমরা ডাক ডাক গো দিয়ে দিব। এরপরে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে একটু নিচে আস্তে আস্তে নিচে আসবেন, নিচে এসে সেন্ড ওয়েবসাইট এ ডোন্ট ট্র্যাক সিগন্যাল দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ট্র্যাকড, এটাতে অলওয়েজ সিলেক্ট করে দিব। অলওয়েজ সিলেক্ট করার পরে এর কুকিজ অ্যান্ড সাইট ডাটা এখানে দেখবেন এই যে ডিলেট কুকিজ অ্যান্ড সাইট ডাটা হোয়েন ফায়ারফক্স ইজ ক্লোজ, এটা চেক দিয়ে দিলাম। চেক দেওয়ার পরে ক্লিয়ার ডেটা দিয়ে দিলাম, আবার ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিলাম, তাহলে ডেটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা করবেন সেটা হলো লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডে। লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডে এই চেকগুলো প্রত্যেকটা চেকে তুলে দিবেন। আগে এই নিচের চেকগুলো তুলে দিয়ে তারপর উপরের চেকটা তুলে দিবেন, এটা শেষ। এরপরে হিস্ট্রিতে, হিস্ট্রিতে ফায়ারফক্স উইল রিমেম্বার হিস্ট্রি, এখানে ক্লিক করলে দেখবেন ইউজ কাস্টম সেটিং ফর হিস্ট্রি, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে প্রত্যেকটা চেক তুলে দিব, শুধু নিচে যে চেকটা আছে ক্লিয়ার হিস্ট্রি হোয়েন ফায়ারফক্স ক্লোজ, এই চেকটা দিয়ে দিব। দেওয়ার পরে এরপর সেটিংসে ক্লিক দিব। সেটিংসে ক্লিক দিয়ে নিচে প্রত্যেকটা চেক দিয়ে দিব। এখানে উপরে প্রত্যেকটা চেক আছে, বাট আমি নিচের যে দুটো চেক আছে এটাও দিয়ে দিব, ওকে দিয়ে দিলাম। এরপরে ক্লিয়ার হিস্ট্রিতে দেখুন, ক্লিয়ার হিস্ট্রি এই জায়গায় ক্লিক করে উপরে টাইম রেঞ্জ টু ক্লিয়ার, এখানে এভরিথিং সিলেক্ট করে দেব। এভরিথিং সিলেক্ট করে দেওয়ার পরে নিচে ডাটার নিচে প্রত্যেকটা চেক দিয়ে দিব। এখানে আগের উপরেগুলো আছে, এখানেও ঠিক একইভাবে নিচের দুটোও দিয়ে দিব, দিয়ে দিয়ে ক্লিয়ার দিয়ে দিব। এটা শেষ। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস বারে। অ্যাড্রেস বারে ব্রাউজিং হিস্ট্রি এটা চেকটা তুলে দেবে, বাকিগুলো ঠিক আছে। এরপরে আমরা যাব এখানে শেষ। এরপরে যাবে এক্সটেনশন অ্যান্ড থিমে। এক্সটেনশন অ্যান্ড থিমসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন এক্সটেনশন কিছু আছে কিনা দেখেন, এক্সটেনশন নাই। এখানে এক্সটেনশন থাকলে এগুলা রিমুভ করে দেবেন। আচ্ছা, এক্সটেনশন এখানে নাই আমার এখানে, তো আমি প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে যাওয়ার পরে এই প্রত্যেকটা ডট ডট যেটা আছে প্রত্যেকটা আপনি নেভার অ্যাক্টিভ দিয়ে দিবেন। এই ডিজেবল হয়ে গেলে বুঝবেন যে এটা ডিজেবল হয়ে গেছে। এরপরেরটাও আমি নেভার অ্যাক্টিভ দিয়ে দিলাম, ডিজেবল হয়ে গেছে এটাও। এরপরেরটাও আমি নেভার অ্যাক্টিভ দিয়ে দিলাম, ডিজেবল হয়ে গেছে। দেখুন তিনোটা আছে, তিনটাই ডিজেবল হয়ে গেছে। আপনাদের যা আছে ডিজেবল করে দিয়ে দেবেন। এরপরে আবারও আমরা ফায়ারফক্স অপশনে ক্লিক করব। ফায়ারফক্স অপশনে ক্লিক করার পরে এখানে উপরে ফাইন্ড ইন অপশন লেখা আছে। ফাইন্ড ইন অপশনে গিয়ে আমরা প্রক্সি লিখে দেব। প্রক্সি লিখলাম। প্রক্সি লেখার পরে দেখবেন সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করে এখানে কনফিগার প্রক্সি অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, এখানে আমরা ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন এটা সিলেক্ট করে দিলাম। এটা ক্লিক করে তারপর নিচে এসে তিনটা চেক দিয়ে দিব। তিনটা চেক আছে, তিনটা চেক দিয়ে দিলাম। শুধু এই কাজটাই করবেন, এটা করে ওকে দিয়ে দিবেন। এরপর আমরা আরেকটি ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে আমি একটা ফাইল দিব আপনাদেরকে, অথবা ফাইল দেওয়ারও দরকার নেই, আপনারা লিখবেন অ্যাবাউট কনফিগ অথবা পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখুন প্রসিড উইথ কশন, আমরা প্রসিড করব। অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা সার্চের অপশন এসেছে। আমরা এরপরে ওই জায়গায় গিয়ে আমরা মিডিয়া পিয়ার কানেকশন ডট এনেবল, মিডিয়া ডট পিয়ার কানেকশন ডট এনেবল এটা এখানে লিখে দিব, অথবা পেস্ট করে দিলাম, আমি এন্টার দিলাম। এটা আসার পরে দেখুন এখানে এটা থ্রু আছে, তাহলে আমরা এখানে টগল গিয়ে ক্লিক করলাম। টগল ক্লিক করার সাথে সাথে দেখুন এটা ফলস হয়ে গেছে। এরপর আমরা আবারও ওই ফাইন্ড অ্যান্ড আইপি চেক ওটাতে পেজটা
রিলোড দিলাম। পেজটা রিলোড দেওয়ার পরে একটু নিচে আসুন, 100% অ্যানিমেটি আছে, এক্সটেন্ডেড ভার্সনে ক্লিক করলাম। এক্সটেন্ডেড ভার্সনে ক্লিক করলে দেখবেন এখানে জাভা স্ক্রিপ্ট ছাড়া বাকি সবগুলো ডিজেবল হয়ে আছে। যদি সবগুলো ডিজেবল হয়ে থাকে তাহলে মনে করবেন আপনি 100% সেফ। এখান থেকে যদি কোনো একটা এনেবল থাকে, জাভা স্ক্রিপ্ট ছাড়া কোনো একটা এনেবল থাকে, তাহলে কাজ করতে পারবেন না। আশা করি ক্লিয়ার হয়েছেন। আমরা এখন পুরোপুরি সেফ, তো আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। কাজটা শেষ হয়ে গেছে, আমাদের এখানে ফায়ারফক্সে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এটা আবার কেটে দিলাম আমরা।